তো আমাদের এই টিম ওখানে মোট গোল করেছে 19টা গোল করেছে, এবং বিপরীতে আমরা গোল হজম করতে হয়েছে 5টা। সো 19-5 আমরা ওখানে গোলের স্কোর। এবং এখানে টিমের তালিকা আছে, এটার আমি আপনাদেরকে এখন বেশি করছি না। তবে ওখানে দেশ যারা এসেছিলেন খেলতে, যে সমস্ত দেশের একাডেমি টিমগুলো ওখানে গিয়েছিল, সেই দেশগুলোর ভিতরে সাউথ কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ আমরা ছিলাম, শ্রীলঙ্কা, লাও, চায়না। তো চায়নারই একাধিক টিম ছিল বিভিন্ন প্রভিন্স থেকে ওদের, আর বাকি দেশগুলো থেকে একটা করে টিম এসেছিল। তো আমি এটা হলো আপনার চায়নার এই টিমের যেটা বর্ণনা। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা একাডেমিগুলো ডেভেলপমেন্টের দিকে যথেষ্ট নজর দিয়েছি, এবং সারা দেশ জুড়ে এর ভিতরে 320টি একাডেমিকে আমরা তালিকাভুক্ত করেছি। এখানে হিলটন ভাই আছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। তো ওনারা এটা নিয়ে খুব গভীরভাবে কাজ করছেন। আমরা ডেভেলপমেন্ট কমিটি থেকেও যতটা পারি আমরা সাপোর্ট দিচ্ছি, আর এই এক্সিকিউটিভ কমিটি তো সবার উপরে আছেনই। এই 320টা একাডেমির ভিতরে 17টাকে আমরা আইডেন্টিফাই করেছি ডাবল স্টার হিসেবে, অর্থাৎ এই 17টা একাডেমি মোটামুটিভাবে বেশ অর্গানাইজড। আর এই 17টার ভিতরে আমাদের যশোরের শামসুলতা ফুটবল একাডেমিও আছে, যেখানে আমাদের আন্ডার-17 আন্ডার-19 ন্যাশনাল টিমগুলো ওখানে ক্যাম্প করছে। তো আমাদের আন্ডার-17 টিম ওখানে জুলাইয়ের 25 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ক্যাম্পে ছিল। ওরা এখন 7 দিনের ছুটিতে যাবে। চাইনিজ টিমও 29 তারিখে রাত্রে এখানে এসে, চায়নাতে যারা গিয়েছে আমাদের টিম, ওরা এসে পৌঁছাবে। ওরাও কয়েকদিনের ছুটি কাটাবে। এরপরে 3রা অক্টোবর থেকে একদম এএফসিতে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আবার যশোর শামসুলতা ফুটবল একাডেমিতে একদম দিন পুরো সময়টা তারা ওখানে ক্যাম্প করে ট্রেনিংয়ে থাকবে। তো এই উদ্দেশ্যটাই হলো যে তাদেরকে একসাথে রেখে দীর্ঘ সময় যদি এই ক্যাম্পটা করা হয়, আমরা তার অনেক ভালো দিক দেখতে পাচ্ছি। তাদের ভিতরে সহমর্মিতা বাড়ে, এবং এই একনিষ্ঠ জানে ট্রেনিংটাও আপনার অনেক উৎকর্ষ প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি। তো এটা কন্টিনিউ করবে। আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা এই যে 320টা একাডেমিকে সারা দেশে আমরা 8টা গ্রুপে ভাগ করেছি। 8টা গ্রুপে ভাগ করে সেখানে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে, টেকনিক্যাল পরামর্শ, কোচিং সাপোর্ট। এবং এটা আমরা শুরু করেছি। এখনই এটা পর্যাপ্ত হয়েছে আমি তা বলবো না, তবে আমাদের চেষ্টা আছে, এবং অচিরেই আগামীতে কয়েক মাসে আপনারা দেখবেন যে পেরিফেরাল ফুটবল একাডেমিগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে আরও অনেক ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফিফা কানেক্টের ব্যাপারে আমাদের সভাপতি জনাব তাবিথ আওয়াল প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন, এবং সেই কারণে আমাদের টেকনিক্যাল কমিটি আমাদের সকল একাডেমি থেকে ফিফা কানেক্টে সংযুক্ত হওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি। আগে যেখানে এটা প্রায় 1000-এর নিচে ছিল, সেটা এখন অলরেডি কয়েক হাজার হয়ে গেছে, এবং আমাদের টার্গেট হলো যে এই বছরের ভিতরে আমরা মিনিমাম 35,000 ফিফা কানেক্ট করব আমাদের ক্ষুদে খেলোয়াড়দের এবং গ্রাসরুট খেলোয়াড়দেরকে। এটা ইনশাল্লাহ আমরা করতে পারবো আশা করি। আর গ্রাসরুট ফুটবল আপনারা জানেন আমরা সার্বিক দিক থেকে চেষ্টা করছি। গত 23শে মে শামসুলতা ফুটবল একাডেমিতে প্রায় 650 7 থেকে 14 বছরের ক্ষুদে ফুটবলার জড়ো হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মার্ভেলাস ইভেন্ট। এবং আমরা এইভাবেই সবাইকে উৎসাহিত করছি। সকল একাডেমিকে আমরা যতদূর পারি আমরা আগামীতে আরও তাদেরকে সম্পৃক্ত করব, এবং এই একাডেমিগুলোই আমাদের ফুটবলের ব্রিডিং গ্রাউন্ড হবে ভবিষ্যতে। এখান থেকেই বিভিন্ন এজ গ্রুপ থেকে ন্যাশনাল টিম, এভাবে আমরা আস্তে আস্তে এটাকে তুলে আনার চেষ্টা করছি আমরা। আমি যদি বলি আপনাদেরকে সামারিতে, 1 বছর হয়ে গেলে আমাদের মাননীয় সভাপতি হয়তো আপনাদেরকে আরও ব্রিফ করবেন। আমি যেটা দেখলাম এই গত 10 মাস হলো, তো আমাদের নভেম্বর থেকে শুরু করলে রাফলি 10-10.5 মাস, আপনারা জানেন যে অনেক প্রতিকূল অবস্থার ভেতরে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে সমস্যাগুলো যতদূর পেরেছি আমরা সমাধান করেছি। আমাদের ফিফার স্যাংশন থেকে আমরা 6 মাসের ভিতরে উত্তরণ ঘটাই। অনেক কিছু ঘটেছে, এবং আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমি বলবো যে আমাদের ভেতরে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধাবোধ, এটাই আমাদের মূল শক্তি। বর্তমান ফুটবল ফেডারেশনে আমাদের টিম স্পিরিট ইভেন ইন আওয়ার এক্সিকিউটিভ কমিটি, এটা আমরা
আমাদের সভাপতির নেতৃত্বে আমরা করতে পারছি এবং এটা যদি আমরা ইনশাল্লাহ বজায় থাকবে এবং তাহলে দেখবেন এই এক্সিকিউটিভ কমিটি বাংলাদেশের ফুটবলের জন্য আগামীতে অনেক ভালো কিছু আমরা আনতে পারবো। শেষে আমি এই যে বললাম আমরা একসাথে কাজ করছি গত 8-10 মাসে, আমাদের হয়তো অনেক কিছু আমরা করতে পারতাম, পারি নাই, এটা আপনারা দেখছেন, জানছেন, সেটা নিয়ে আপনারা তো জানেন, আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের অনেক পরামর্শ কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে থাকি এবং আপনারা আপনাদের এই সহযোগিতাটা অব্যাহত রাখবেন আমাদের ফেডারেশনের নির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা এটা আশা করি। আপনাদেরকে এবার আমি আসি এএফসির নমিনেশনে। তো এবার আমরা দুটো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি, মিনস 3টার ভিতরে আমরা আছি 46টা দেশের ভেতরে। তার ভিতরে একটা হলো আপনার মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার, এটা রুবি ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নমিনেটেড হয়েছে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন। অবশ্যই এটার সাথে গোয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং লাউ ফুটবল ফেডারেশন আছে। তো এই 3টার ভিতরে আমরা যে আসতে পারলাম আপাতত এই 8-10 মাসে, আমি মনে করি এটা আমাদের জন্য খুবই উৎসাহমূলক, খুবই অনুপ্রেরণামূলক এবং আপনারাও নিশ্চয়ই জিনিসটাকে সেভাবেই দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি। আর এই 3টার ভেতরে যেন আলটিমেটলি একটা পাবে, সে একটা জন আমরাই হতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন।